নমস্কার সকলকে, আমি অরিজিৎ তোমাদের সকলকে শঙ্করদার কোচিং সেন্টারে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনে ব্যস্ত আছো। দেখো, তোমাদের সামনে 5টা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আলোচনা করব, যেগুলো তোমরা পরীক্ষায় এই ধরনের কোশ্চেন, এই ধরনের কনসেপ্ট তোমরা পরীক্ষায় পেলেও পেতে পারো। দেখো, ফার্স্ট কোশ্চেনে আসি। বলছে একটি বস্তুকে একটি নির্দিষ্ট দামে বিক্রি করা হলো। যদি বস্তুটিকে বিক্রয় মূল্যের 33.33% বিক্রি করা হতো, তবে 33.33% ক্ষতি হতো। তবে বস্তুটিকে তার বিক্রয় মূল্যে 60% বিক্রি করলে কত টাকা লাভ হতো? তাহলে দেখো, আমি ধরে নিচ্ছি বস্তুটিকে দেখো বিক্রি করছি কত, তার 33.33। তাহলে সবার আগে আমরা জানি 33.33% মানে কি? 33.33% মানে 1/3। তার মানে কোনো বস্তুর দাম যদি 3 টাকা হয়, সেটাকে আমি 1 টাকায় বিক্রি করছি। তাহলে বস্তুর দাম যদি 3 টাকা হয়, সেটাকে আমি 1 টাকায় বিক্রি করছি। বলছে তবে 33.33% ক্ষতি হয়। 33.33% ক্ষতি হয় মানে কোনো জিনিসের দাম যদি 3 টাকা থাকে, তার 1/3 টাকা ক্ষতি হয়। তার মানে 3 টাকায় ক্ষতি হয় 1 টাকা। তাহলে বাকি থাকলো ক টাকা? 2 টাকা। তার মানে আমি বলতে পারি 3 টাকার আইটেম 2 টাকায় বিক্রি করা হলো। তাহলে দেখো, এটা ক্ষতি হয়ে এটা আসলো, আবার এটাও ক্ষতি হয়ে এটা আসলো। এই দুটোই তো সমান হবে, দুটোই তো একই জিনিসের দাম হবে না? দুটো যদি একই জিনিসের দাম হয়, তাহলে এই দুটো অনুপাতও সেম হবে। তাহলে এটাকে দেখো সেম করার জন্য এটাকে 2 দিয়ে গুণ করতে পারি, এটাকেও 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে আমি যদি করি, অনুপাতটা আসবে 3:2:6। তার মানে কি, এইটা হচ্ছে আমার সিপি, এটা হচ্ছে আমার সিপি। এই যে দেখো, এই যে এসপিটা ছিল, এই যে এসপিটা ছিল, এটার উপরে যখন আমি জিনিসটাকে 33.33% ছাড় দিচ্ছি, তখন এটা তোমার এমপি হিসাবে কাজ করছে, একই না? এটা এমপি হিসাবে কাজ করছে। তাহলে এটা হচ্ছে আমার এসপি, এটা হচ্ছে আমার এসপি। বলছে এই এসপির 60% দামে বিক্রি করা হলো। তাহলে এসপির 60%, এর 60% করলে কত হবে? 6-এর 60% মানে হচ্ছে 3.6। তার মানে দেখো, 3 টাকার আইটেম 3.6 টাকায় বিক্রি করা হচ্ছে, তার মানে 0.6 টাকা লাভ হচ্ছে। তাহলে আমি বলতে পারি 0.6 টাকা লাভ হচ্ছে কততে? 3 টাকায়। তাহলে 100তে কত হবে? 100তে হবে তোমার 20%। কোশ্চেনটা দারুণ। দেখলে কখন এসপি আমার এমপির মতো কাজ করছে, কখন এসপি এমপির মতন কাজ করবে? যখন এসপির উপরে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তখন এসপিটা আমার এমপির মতো কাজ করছে। দেখো, পরের কোশ্চেন, রেসের উপরে কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন। বলছে একটি রেসে 500 মিটারের রেসে এ বি কে 100 মিটারে হারায় এবং সি কে 150 মিটারে হারায়, তবে 1000 মিটার রেসে বি সি কে কত মিটারে হারাবে? তো একটা সেম রেসে এ বি এবং সি কম্পিট করছে। বলছে এ যদি 500 মিটারে যায়, হারায় মানে কি? যখন এ 500 মিটারের রাস্তা মানে ল্যাপটা শেষ করছে, তখন দেখছে বি তার থেকে আরো 100 মিটার পিছনে। তার মানে বি তখন 400 মিটারে দাঁড়িয়ে রয়েছে, বি তখন 400 মিটারে দাঁড়িয়ে রয়েছে। এবার দেখছে সি 150 মিটার পিছনে, তার মানে সি তখন 350 মিটারে দাঁড়িয়ে রয়েছে, একই না? তুমি বলবে হ্যাঁ, 350 মিটারে দাঁড়িয়ে রয়েছে। মানে এ যখন ফিনিশ লাইন টাচ করছে 500 মিটারের, বি তখন 400 মিটারে দাঁড়িয়ে আছে, সি তখন 350 মিটারে দাঁড়িয়ে আছে। আমি যদি কাটাকাটি করি, 50 দিয়ে যদি কাটি, তাহলে এটা হচ্ছে 10:8:7। এবার কি চেয়েছে দেখো, বি আর সি কে কত মিটার হারাবে? তাহলে আমার এখানে এর কোনো প্রয়োজন নেই, আমার শুধু দরকার বি আর সি, আমার শুধু দরকার বি আর সি কে। দেখো, আমি বলতে পারি দেখো, যদি রেসটা 8 মিটারের হতো, যদি রেসটা 8 মিটারের হতো, তবে এই 8 মিটারের রেসে বি সি কে 1 মিটারে হারায়। এই 8 মিটারের যদি রেস হতো, বি সি কে 1 মিটারে হারাতো। তাহলে আমি বলতে পারি 8 মিটারের রেসে বি সি কে হারায় 1 মিটারে। তাহলে 1 মিটারের রেসে কতটা হারাবে? 1/8-এ। কিন্তু আমার এখানে রেস কত হচ্ছে? 1000 মিটার। তাহলে 1000 মিটারে কতটা হারাবে? ইন্টু 1000। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি, কত হবে? 125 মিটার হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। অপশন সি আমার
কারেক্ট অ্যান্সার। মোস্ট ট্রিকি কোশ্চেন, মোস্ট ট্রিকি কোশ্চেনের লেন্থ বিশাল বড়, কিন্তু মোস্ট ট্রিকি কোশ্চেন। দেখো বলছে একটি যৌথ ব্যবসায় তাদের লাভের অনুপাত হচ্ছে 4:5। এ আর বির একটা যৌথ ব্যবসায় তাদের লাভের অনুপাত 4:5। তারপর সি তাদের সাথে যোগদান করে, কিন্তু সি এর মূলধন বলে দেয়নি। তার মানে সি হচ্ছে মূলধন দেয়নি, এমনি কর্মচারী হিসেবে জয়েন করেছে, কর্মচারী হিসেবে জয়েন করেছে, কিন্তু তাকে লাভ্যাংশের পার্ট দিচ্ছে, মাইনা না দিয়ে লাভ্যাংশের পার্ট দিচ্ছে। তাহলে তাদের লাভ্যাংশ তখন হয় 2:3:1 অনুপাতে ভাগ করার সিদ্ধান্ত নেয়। বলছে তবে এ আর বি তাদের লাভ্যাংশ কি অনুপাতে স্যাক্রিফাইস করেছে, এ আর বি তাদের লাভ্যাংশ কি অনুপাতে স্যাক্রিফাইস করেছে। তো দেখো প্রথমে কে কে ছিল, A:B, তাদের অনুপাত ছিল 4:5। পরে কে আসছে, একটু নিচে লিখি তাহলে সুবিধা হবে বোঝাতে। প্রথমে ছিল A:B, তারপরে আছে A:B:C। দেখো প্রথমে এ আর বি এর লাভের অনুপাত ছিল 4:5, পরে হচ্ছে 2:3:1। তার মানে দেখো এই আগে 9 টাকা ইনকাম হতো, এ যদি 4 টাকা পেতো, বি পেতো 5 টাকা, তাহলে 9 টাকা ইনকাম হতো। আর এখন ইনকাম হচ্ছে দেখো মোট কত টাকা, 6 টাকা। তাহলে আমি বলতে পারি 6 আর 9 লসাগু যদি করো, তাহলে আমি বলতে পারি তাদের মোট ইনকাম ছিল আগে 90 টাকা। তাহলে 9 এর সাথে যদি 90 হয় তাহলে 1 এর ভ্যালু হবে 10। তাহলে 1 এর ভ্যালু যদি 10 হয়, আগে এ পেতো 40 টাকা, বি পেতো 50 টাকা। ক্লিয়ার? আগে এ পেতো 40 টাকা, বি পেতো 50 টাকা। এবার 6 এর ভ্যালু যদি 90 হয় তাহলে 1 এর ভ্যালু হবে 15। তাহলে এখন এ পাচ্ছে কত, এ পাচ্ছে এখন 30 টাকা, আর বি পাচ্ছে এখন 45 টাকা, আর সি পাচ্ছে এখন 15 টাকা। তাহলে দেখো এ পাচ্ছিল আগে 40 টাকা, এখন এ পাচ্ছে 30 টাকা। তাহলে এর কতটা লাভ্যাংশ কমেছে, তাহলে তুমি বলবে যে এর লাভ্যাংশ কমেছে 10 টাকা। বি আগে পাচ্ছিল 50 টাকা, আর বি এখন পাচ্ছে 45 টাকা। তাহলে বি এর লাভ্যাংশ কতটা কমেছে, তুমি বলবে 5 টাকা। তাহলে দেখো এটাই তাদের স্যাক্রিফাইস। এ আগে নিত 40 টাকা, এখন এ নিচ্ছে কত, 30 টাকা। আর বি আগে নিত 50 টাকা, এখন বি নিচ্ছে কত, 45 টাকা। তাহলে এটাই তো তাদের 5 টাকা 10 টাকাই তো স্যাক্রিফাইস। তাহলে এই স্যাক্রিফাইসের অনুপাত কত হবে, 2:1। দেখছো সবকটা সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। তার মানে এটা ভাববে না যে সবকটা কারেক্ট অ্যান্সার সি হয়। ঠিক আছে, পরের কোশ্চেনে দেখো বলছে, এই টাইপটাও ইম্পর্টেন্ট। বলছে 20, 37, 54 এবং 105 এদের প্রত্যেকের থেকে এক্স বিয়োগ করলে তারা সমানুপাতিক হয়, তবে 7x - 5 ও x+1 এর মধ্যে মধ্য সমানুপাতিক কত। তো এটা যদি আমি বেসিক দিয়ে করতে চাই, অঙ্কটা এরকম হবে যে প্রত্যেকের সাথে x যোগ বিয়োগ করলে, তার মানে 20 - x বাই 37 - x সমান সমান 54 - x বাই 105 - x। তাহলে তারা পরস্পর সমানুপাতি হবে, তার মানে এটাই দাঁড়ায়। তো পরীক্ষা হলে দেখো এটা তুমি বুঝতে পারছো যে এরকম করলে হবে, এটা কোনাকুনি গুণ করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে এখান থেকে x এর ভ্যালু বেরোবে। তো x এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি এটা স্কোয়ার আসতে পারে, কোনো কোনো এই সময় মিডিল টার্মের অবস্থা তৈরি হতে পারে। তো এই মিডিল টার্মের অবস্থা এড়ানোর জন্য দেখো আমি যেটা বলছি সেটা ভালো করে মনে রাখবে, যে হয় প্রথমের আইটেম দুটোকে নেব, না হলে সেকেন্ডের আইটেম দুটোকে নেব। কখনোই ওই মাউন্টেন ডিউ খেয়ে পরীক্ষাতে যাবো না যে ডার্কে আগে জিতে এইটার ফার্স্টেরটা এটা সেকেন্ডেরটা নেবো না। যেটা বলছি হয় উপরের দুটোকে নেবো, না নিচের দুটোকে নেবো। তাহলে আমি যদি অনলি উপরের দুটোকে নেই তাহলে কত হচ্ছে 20 - x আর হচ্ছে 54 - x। ঠিক আছে, এবার দেখো 20 থেকে 37 এর মধ্যে পার্থক্য কত, তুমি বলছো দাদা 17 পার্থক্য। আচ্ছা 54 থেকে 105 এর মধ্যে পার্থক্য কত, তুমি বলছো 51 পার্থক্য। এইবার এইখানে যে পার্থক্যটা তৈরি হলো সেটাকে এটার সাথে গুণ করে দাও, আর এইখানে যে পার্থক্যটা তৈরি হলো সেটাকে এটার সাথে গুণ করে দাও। তাহলে 17 দিয়ে 51 কাটে 3 বারে, তাহলে 60 - 3x সমান সমান 54 - x। তাহলে এদিকে যদি আমি নিয়ে আসি তাহলে কত হবে দেখো, 6 সমান সমান 2x। তাহলে x এর ভ্যালু হচ্ছে 3, x এর মান কত আসলো, 3 চলে আসলো। এবার বলেছে 7x - 5 আর x+1 এদের মধ্য সমানুপাতিক কত। দেখো একটা কোশ্চেনে দুটো কোশ্চেনের কাজ করাবো,
যে আমি ধরলাম আমার দুটো সংখ্যা যথাক্রমে a এবং b, তাহলে এদের মধ্য সমানুপাতি হয় রুট আন্ডার a ইন্টু b, এদের মধ্য সমানুপাতি হয় রুট আন্ডার a ইন্টু b। তাহলে এবার দেখো রুট আন্ডার 7x মাইনাস 5 ইন্টু x প্লাস 1 এদের মধ্য সমানুপাতি বার করতে বলেছে। এখানে x এর মান বসাও, 3 7 21 মাইনাস 5 ইন্টু 3 প্লাস 1, তাহলে কত হচ্ছে রুট আন্ডার 16 ইন্টু 4, তাহলে 16 থেকে একটা 4 বেরোবে আর 4 এর থেকে একটা 2 বেরোবে, তাহলে অ্যান্সার কত হলো? অপশন এ কারেক্ট অ্যান্সার, 8 হবে তোমার অ্যান্সার। পরেরটা দেখো, একটি স্কুলের 3/8 অংশ ছাত্রী ও বাকি ছাত্র, ছাত্রদের 1/3 অংশের বয়স 10 বছরের কম এবং ছাত্রীদের 2/3 অংশের বয়স 10 বছরের কম। যদি 10 বছরের বয়সের বেশি ছাত্রছাত্রীর সংখ্যা 260 হয় তবে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত? ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার স্কুলে মোট যা ছাত্রছাত্রী হবে সেটা 8 এর মাল্টিপল হবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, দেখো কিরকম, যে আমি ধরে নিচ্ছি 8 এর মাল্টিপল, যে আমি ধরে নিচ্ছি ধরো 240 জন আমার স্টুডেন্ট আছে। হ্যাঁ 240 ধরবো, ছাড়ো, আমি ধরছি 80 জন আমার স্টুডেন্ট আছে, টোটাল স্টুডেন্ট 80 জন, তার মধ্যে 1/3 অংশ ছাত্রী, তার মানে 80 1/3 না সরি 80 3/8 অংশ হচ্ছে ছাত্রী, তার মানে 30 জন ছাত্রী আছে, 30 জন গার্লস, তাহলে রিমেইনিং বাকি থাকবে কি 50 জন থাকবে বয়েজ। বলছে 1/3 অংশের বয়স, ছাত্রদের 1/3 অংশের বয়স, আমি সেই জন্যই একটু গুণিতক ধরতে যাচ্ছিলাম, তাহলে এটাকে 3 করে দাও, এটাকেও 3 করে দাও, তাহলে 240 জন ছাত্র, মোট ছাত্রছাত্রী 90 জন শুধু ছাত্র, আর 150 জন আছে অনলি স্টুডেন্ট বা বয়েজ আছে। বলছে ছাত্রদের 1/3 অংশের বয়স 10 বছরের কম, তাহলে এদের 1/3 অংশের বয়স যদি 10 বছরের কম হয় সেটা হবে 50 জন। এই যে 50 জন আছে তাদের বয়স 10 বছরের কম, তাহলে বাকি যে 100 জন থাকছে তাদের বয়স 10 বছরের বেশি, এবং ছাত্রীদের 2/3 অংশের বয়স 10 বছরের কম, ছাত্রীদের 2/3 অংশের বয়স 10 বছরের কম, তার মানে 60 জনের বয়স 10 বছরের কম, আর 30 জনের বয়স 10 বছরের এখানে বেশি লিখে রাখি। ঠিক আছে, বলছে 10 বছর বয়সের বেশি ছাত্রছাত্রীর সংখ্যা 260 জন, তাহলে দেখো 100 জন স্টুডেন্ট বয়েজ আছে যাদের বয়স 10 বছরের বেশি, এবং 30 জন মেয়ে আছে যাদের বয়স 10 বছরের বেশি, তাহলে টোটাল 130 জন স্টুডেন্টের বয়স কত হচ্ছে 10 বছরের বেশি, তাহলে তার সংখ্যা বলেছে 260, তাহলে একের ভ্যালু কত হবে? একের ভ্যালু হবে 2, একের ভ্যালু হবে 2। তাহলে দেখো আমি মোট ছাত্রছাত্রী কত ধরেছিলাম 80 ইন্টু 3 মানে হচ্ছে 240, তাহলে একের ভ্যালু যদি 2 হয়, একের ভ্যালু যদি 2 হয় তাহলে 240 এর ভ্যালু কত হবে? 240 এর ভ্যালু হবে, ও না স্কুলে ছাত্রের সংখ্যা জিজ্ঞেস করেছে, আচ্ছা দেখো স্কুলে ছাত্রের সংখ্যা কত 50 ইন্টু 3, 50 ইন্টু 3 মানে হচ্ছে 150 জন, তাহলে একের ভ্যালু যদি 2 হয় তাহলে 150 এর ভ্যালু কত হবে? 150 ইন্টু 2 মানে হচ্ছে 300 জন। তাহলে কোশ্চেনের মারপ্যাচ বুঝতে পারলে, কোশ্চেন কিন্তু খুব একটা টাফ কিছু না। আশা করি তোমরা কোশ্চেন গুলো বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো, জানাও তোমাদের পছন্দের কি কি চ্যাপ্টার তোমাদের দিলে ভালো হয়, তোমরা নিচে কমেন্ট করো। আজকে এই অবধি, থ্যাংক ইউ।